একটা বড় জায়গাটা হচ্ছে কনফিডেন্স। ইনভেস্টরের বা ট্রেডিং যারা করেন তাদেরও একটা কনফিডেন্স দরকার। সে জায়গায় কি অগ্রগতি আছে? ধন্যবাদ মঞ্জুর ভাই। এটার যেটা বলছিলেন যে আসলে কনফিডেন্স আসার সবচেয়ে বড় কারণ যে এই বাজারটাকে সংস্কারের জন্য কিছু পদক্ষেপ নেওয়া। তো আমি এটা যদি বলি যে দীর্ঘদিন পর্যন্তই যে আলোচনাটা এখানে চলছিল যে বাংলাদেশের পুঁজিবাজার দীর্ঘমেয়াদী পুঁজির সংগ্রহে করার জায়গা না এবং পুঁজির যোগান দিতে পারছে না, এটা একটা লুটপাটের জায়গা হয়েছিল। তো সেইখান থেকেই আসছে সংস্কার। এই সংস্কারের কারণে যদি সঠিকভাবে সংস্কার হয় তাইলেই কেবল মানুষের আস্থা বাড়বে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো এই সংস্কার এখানে চারটা দিক, যে কোনো সংস্কার। এক নাম্বার হলো যে যদি আপনি জানেন, এক নাম্বার হলো লাগবে সদিচ্ছা লাগবে, এরপরে নলেজ লাগবে, দক্ষতা লাগবে এবং পরিবেশ। এই চারটা জিনিস যদি আমি ধরি, আপনি সদিচ্ছার আমি ঘাটতি আছে বলে আমি মনে করি না। এই কমিশন নতুন করে যে কমিশনের যে পুনর্গঠন হলো, এই কমিশনের সদিচ্ছা আছে। এরপর ঘাটতি হলো নলেজ। এরপর হলে পরিবেশ আছে। পরিবেশ বলতে আমি যেটা বোঝাচ্ছি যে একটা দীর্ঘদিন পর্যন্ত এই বাজারের বাইরে থেকে কিছু লুটেরা শ্রেণী কেন বিভিন্নভাবে প্রভাব সৃষ্টি করছিল, এই প্রভাবটা এখন নেই, কিন্তু দক্ষতার ঘাটতি আছে। তাহলে আমি যদি বলি সংস্কারের জন্য 50-50, যদি তার দক্ষতা আছে 50 এবং এই 50 কাজে লাগাতে যাচ্ছে না, যে কারণে আমরা বলছিলাম যে ঢাকা স্টক এক্সচেঞ্জের একটা ঘটনা দিয়েই আমরা দেখতে পাচ্ছি ছোট্ট স্টক এক্সচেঞ্জের ছোট্ট একটা পর্ষদ গঠন হলো, এ পর্যন্ত 3বার সিদ্ধান্ত পরিবর্তন হলো। এই 3বার সিদ্ধান্ত পরিবর্তনের পরে চতুর্থবার যে সিদ্ধান্তটা নিল সেইটা হলো সঠিক সিদ্ধান্ত না, আইনের সাথে কাভার করে না। এই বিষয়টা বাজারে ভালো বার্তা যায় না। তো এই যখন হলো রেগুলেটরদের অবস্থা, তখন মানুষ এটা ভাবে যৌক্তিকভাবে কিংবা আস্থা ফিরে আসার কারণ আমি দেখি না। দুই নম্বর হলো আমরা যেটা দেখতেছি রেগুলেটরদের জায়গা থেকে এমন কিছু কথা বলা হচ্ছে যেটা ওনাদের চেয়ারের সাথে যায় না। যিনি চেয়ারম্যান হিসাবে যিনি দায়িত্ব নিলেন, উনি প্রথম দিনই যে বক্তব্য নিলেন, উনি 50 লাখ বিনিয়োগকারী এখানে নিয়ে আসবেন। বেসিক্যালি এটা ওনার কাজই না, কাজের মধ্যে পড়ে না। এরপর আর একটা ল্যাঙ্গুয়েজ আমি দেখলাম এরকম যে দরবেশরা চলে গেছে, তাদের মুরিদ মোত্তাকিনরা এখানে বসে আছে। এইগুলো চায়ের দোকানের গল্প। রেগুলেটরদের জায়গা থেকে এটা বলতেই পারেন না আপনি। রেগুলেটরের বাইরে থেকে একরকম বোঝা যায়, ভিতর থেকে আসলে বোঝা যায় এর গভীরতা কী, এর সীমাবদ্ধতা কোন জায়গায়। এই যখন সীমাবদ্ধতা, তখন আপনাকে কথা না বলে কাজের জায়গায় যা আসা উচিত। এই বাজারের অনেক রকম সীমাবদ্ধতা আছে। যেরকম সীমাবদ্ধতা এখানে হলো যে চাহিদার দিক থেকে হলো মানুষের আস্থা নেই, সরবরাহের দিক থেকে ভালো স্ক্রিপ্ট নেই। এইটা রেগুলেটর সবসময় যে কাজটা করে, ওনারা রেফারির ভূমিকায় থাকেন। ওনারা এই জায়গাগুলো একটা পরিবেশ সৃষ্টি করে যাতে ভালো উদ্যোক্তা আসে, যাকে ভালো স্ক্রিপ্ট আসে, এখান থেকে ভালো বিনিয়োগকারী আসে। সেই কাজটা ওনারা হলো রেফারির জায়গা থেকে করবে। আর ওনারা যখন সরাসরি সাপ্লাইয়ের জায়গায় চলে আসে, ওনারা যখন অটোমেটিক ডিমান্ড ক্রিয়েটের জায়গায় চলে আসে, তখন আমার আগের ধারাবাহিকতায় বলতে হয় যে পুঁজিবাজার হলো আগের জায়গা মতো সঠিকভাবে এখন এই সংস্কারগুলো আগাচ্ছে না। এরপরেও আমি বলবো যে যেহেতু পরিবর্তন হয়েছে, সরকার 5 তারিখের পরে পরিবর্তন হয়েছে, এই সময়টা হলো 1.5 মাস, এরপরে কমিশন হলো 1 মাস হয়েছে। এই 1 মাসটা কমিশনকে মূল্যায়ন করার জন্য এখনও যথেষ্ট সময় আসে নাই। আমরা আরও সামনে দেখতে চাই, এরপরে আমরা মূল্যায়ন